ঋতুতে ঋতুতে প্রকৃতির রূপ রং চোখ ভরে দেখার আনন্দ ভোলার নয়। বিশেষ করে এই সময়টা মনটা কেমন যেন চঞ্চল হয়ে ওঠে সবুজ ধান ক্ষেত আম কাঁঠালের আগমনে। ঈদের সঙ্গে শুভদৃষ্টি না হওয়া পর্যন্ত মন তো ব্যাকুল হবেই। এই পরম আশ্চর্য পৃথিবী আমাদের দৈনন্দিন চেনা গণ্ডির বাইরে থেকে যায় বলে আমাদেরই দরকার সেই গণ্ডি ভেঙে বেরিয়ে পড়া। আজ আমি পৌঁছালাম হোসেনপুর বলে একটা গ্রামে। এটা দেগঙ্গা ব্লকের এই গ্রামটি ঠিক হাসিয়া আর পারুলিয়া মাধবপুরের পাশেই অবস্থিত। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এইখান থেকে হোসেনপুরের যে এরিয়াটা সেটা কিন্তু শুরু হয়। আমার এই সাইডটাতে দেখতে পাচ্ছেন বাম দিকে এটা হচ্ছে হোসেনপুর, আর এই দিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাসিয়া। তো এটা ঠিক এই দুটো গ্রামের বা এই তিনটে গ্রামের একটা বর্ডার বললে চলে। আচ্ছা, আপনার নাম কি? তাহের আলী। আপনার নাম তাহের আলী? আচ্ছা, আপনি পটল চাষ করেছেন? ওকে, প্রতি বছরই কি করেন? ওরই মাঝে মাঝে বাদ যায়, ফুল চাষ হয় সব করে। আচ্ছা, ফুল চাষও করেন আপনি? এবারে ফুল চাষ করেছিলেন? না, আচ্ছা, শুনেছি এবার ফুলে নাকি খুব ভালো বাজার গেছে। তো এবারে যে পটল চাষ করেছেন, ঠিক আছে, আপনি আশা কি করছেন এবারে ভালো মার্কেট আসতে পারে? যেহেতু এখন তো মার্কেট অলরেডি পটল আছে, মানে এখন উঠছেও মনে হয় পটল, এখন উঠছে। এখন কেমন পাচ্ছেন, কেমন বাজার? আগের হাটে গত হাটে গিয়েছে 33 টাকা, আর আগের হাটে দিন 40 টাকা। আচ্ছা, মানে কমেছে একটু। এই 2-3 কাপ তোলা হয়েছে, 4 কাপ না। তা শিল হয়েছিল, কোনো ক্ষতিপূরণ কিছু দেখলেন? ক্ষতিপূরণ না, শিল হয়েছিল, শিল পড়েছিল না বৃষ্টিতে কদিন আগে, এখানে হয়নি। অবশ্য আমি ওই দিকটা এবং আমাদের ওই দিকটাও দেখেছি যে শিল পড়েছিল, যা খুব ভালো যে সবজিটা বেঁচে গেছে অ্যাটলিস্ট। হ্যাঁ, শিল পড়লে সবজি পরে দাম পুরো আগুন হয়ে যায় মার্কেটে। তো আপনি এবারে পটল চাষ করেছেন, তাই তো? এছাড়া আর কি করেছেন? তো মানে পাট করা কেমন হয়েছে সেইগুলো? ভালো হয়েছে। ভালো হয়েছে, তাই তো? মানে মোটামুটি আপনি প্রফিটের মুখ দেখতে পাচ্ছেন তো? যারা আপনারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরও তো বেঁচে থাকতে গেলে প্রফিট দরকার। তো সেই প্রফিটটা কেমন পাচ্ছেন? ঠিকঠাক পাচ্ছেন? ঠিকঠাক বলতে চাষির ব্যাপার তো, হ্যাঁ, মাল জমে গেলে সেভাবে হয় না। হ্যাঁ, তাহলে ওই নিজেরা যদি খাটাখাটনি হ্যাঁ। লোক দ্বারাতে সেভাবে কিছু থাকে না, নিজেদের খাটাখাটনিটা পাওয়া যায়। মানে নিজেরা যদি পরিশ্রম করেন হ্যাঁ। জমিতে তাহলে হয়তো কিছুটা টাকা থাকলো, আদারওয়াইজ মানে সেরকম খুব একটা পাওয়া যায় না, প্রচুর পরিমাণে টাকা লোকের পিছনে খরচ হয়ে যায়। আচ্ছা,
তো এই এই সমস্যাটা আছেই, এখন সব কিছু নিজেরই করতে হয় একরকম। যতটুকু করা হয়, তারপর বাড়তি যে কোনো লোক সেগুলো নিতেই হয়, না হলে পরে ফসলটা নষ্ট হয়ে যাবে। যেমন ধানের ক্ষেত্রে ফলটা কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি সবজির মধ্যে আসে, কিন্তু এই যে গাছটা, এই গাছটা কিন্তু প্রচণ্ড তিতো শাকের মতো হয়, এগুলো কিন্তু খায়। এই যে তিতো শাক, পটল শাক আমরা সবাই নর্মালি খেয়ে খেয়ে দেখেছি বা খাইও। আর এর যে গোড়াটা, এই গোড়াটা এত তিতো হয় যে গোড়াটা নাকি কেউ খেতে পারে না। আর এখানকার চাষি ভাইরা বলছিলেন যে এই গোড়াটা খেলে নাকি মানুষ মারা পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, সুতরাং এই গোড়াটাকে অ্যাভয়েড করে নর্মালি কি হয়, বাঁশ অথবা কাঠ দিয়ে আমরা গ্রামের মধ্যে বানাতে দেখেছি। তো এটা হচ্ছে ইলেকট্রিকের যে ভাঙা পোল, সেটা এখানে শুইয়ে দেওয়া হয়েছে, আর তার উপর দিয়ে এখানকার চাষি ভাইয়েরা যাওয়া আসা করেন। তো এটা একটা মজবুত ব্যাপার হয়ে গেছে, মানে পুরো কংক্রিটের সাঁকো। চারিদিকে লম্বু গাছ, আর মাঝখানে একটা ছোট্ট পুকুর, সেখানে এমন একটা বাঁশের ঘাট লাগানো, আর চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, ওদের কোলাহল, ওদের গান, সব কিছু যেন একেবারে উজাড় করে দেয়, এই প্রকৃতিকে নূতনভাবে চিনতে শেখায়। এই যে এই দিকটা আছে দক্ষিণ দিক, তো দক্ষিণ দিক থেকে প্রচুর পরিমাণে হাওয়া আসে গ্রীষ্মকালে, যখন এখন যে সময়টা শুরু, সারাদিন পরিশ্রমের পরে যখন মানুষ ক্লান্ত, গরমে হাঁসফাঁস করছে, তখন চারিদিকে গাছে মোড়া, ইভেন এরকম একটা ফাঁকা জায়গা দিয়ে হাওয়ার যে ফ্লোটা অনেক বেশি থাকে, আর সেই সময় এই জায়গাটাতে এসে বসা একটা অন্যরকম অনুভূতি। সারাটা শরীর যেন ঠান্ডা করে দেয়, সারাটা দিনের যে ক্লান্ত কোথা দিয়ে যেন ধুয়ে মুছে। যে জমির মধ্যে যেসব মদ পোকাগুলো আছে, জমির মধ্যে যেসব পোকাগুলো আছে, মনে করুন এই সব পোকাগুলো আপনি একটু ভিতরে দেখলে পরে বুঝতে পারবেন। এই যে এই পোকাগুলোকে একটা জায়গায় ধরার জন্যে এর মধ্যে একটা মিষ্টি জাতীয় কিছু খাবার দিয়ে রেখেছে, এমনভাবে ঢাকনাটা দেওয়া আছে। দেখো এখানে একটা ছোট্ট একটা ছিদ্র, ওই দিকে আছে কিনা জানি না, একটাই আছে। মানে কি, একবার যদি মদ পোকাগুলো ঢুকে যায় তাহলে খুব চালাক না হলে ও আর বেরোতে পারছে না। এটা যদি আমি খুব ভুল না করি, এটা হচ্ছে হিমসাগর আম হবে। তো এই হোসেনপুর গ্রামে প্রচুর আম বাগান আছে, এবং বোঝাই যাচ্ছে যেখান থেকে আমের একটা ভালো উৎপাদন এখানে আছে।
বৈশাখ জ্যৈষ্ঠী মানে আম কাঁঠালের গন্ধ চারিদিকে। এখন আমি আমবাগানের মধ্যে একটা কাঁঠাল গাছের সন্ধান পেয়েছি। এই কাঁঠাল গাছের একদম পা থেকে মাথা পর্যন্ত পুরো কাঁঠালে ভর্তি আছে। এই দেখো এখন ছোট ছোট হয়েছে। এই যে ছোট কাঁঠালকে আমরা কিন্তু এঁচোড় বলি, মানে এঁচোড়ে পাকা শব্দটা কিন্তু এইখান থেকে এসেছে। এই এঁচোড়, এই বয়সে যদি কোনো কাঁঠাল পেকে যায় তাহলে সেই কাঁঠালটার মধ্যে যেমন কি কগুলো শক্ত হয় না, মজবুত হয় না, পুষ্ট হয় না, তার মানে ওই পাকা বেকার। তো এইখান থেকেই এসেছে এঁচোড়ে পাকা কথাটা। তো এটাকে আমরা এঁচোড় বলি। আমরা কাঁচা অবস্থায় এটাকে আমরা রান্না করে খেতে পারি। তো আপনি যদি ইউটিউবে সার্চ করেন তো প্রচুর এঁচোড়ের যে রেসিপি সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি একটা গোলার সামনে। এই গোলা শব্দটা কিন্তু ছোটোবেলায় আমাদের খুবই পরিচিত ছিল, কিন্তু যত বড় হয়েছি আস্তে আস্তে গোলা শব্দটা বা এই যে ছবি, এই ছবিটা কিন্তু আর আমরা আশেপাশে দেখতে পাই না। বিশেষ করে হয়তো প্রত্যন্ত এরিয়াগুলোতে গেলে হয়তো এখনও দেখতে পাবো, বাট যারা কলকাতার মফস্বলে যেসব গ্রামগুলো আছে বা কলকাতার লাগোয়া যেসব গ্রামগুলো আছে সেই সবগুলোতে আর দেখা যায় না। এখন সবাই বস্তাজাত করে তারপরে সঙ্গে সঙ্গে বাজারে বিক্রি করে। তো একটা সময় ছিল যখন কৃষকরা তাদের সমস্ত জমি থেকে যেসব ফসলগুলো উৎপাদন করতো, যেমন বিশেষ করে ধান, গোলাতে ধানই রাখা হয়। তো সেই অবশিষ্ট ধান সেই সময় যতগুলো ইউজ করতে পারে তারপরে সারা বছরের জন্য কিন্তু এইরকমভাবে গচ্ছিত রাখা হতো। বলবো আগে আমরা ছিলাম ওয়াজ গ্রামের মধ্যে, এখন রাস্তাঘাট হয়েছে, উন্নয়ন হয়েছে, ঘরবাড়ি কিছু উন্নতি হয়েছে। প্রথমে তখন আমরা যখন ছোটো ছিলাম তখন এইসব রাস্তা কাদা হয়তো ভর্তি, মানে রাস্তা কাদার চোটে রাস্তা ছেড়ে দিয়ে লোক আলপথ ব্যবহার করতো। আচ্ছা, মোটামুটি এখন তো মোটামুটি রাস্তা ঘাট ভালোই হয়েছে, মোটামুটি অনেক উন্নত হয়েছে। আগে প্রচণ্ড অভাব ছিল, এখন অভাব কিছুটা কেটে গেছে মোটামুটি, আর সেই অভাব আর নেই। আমরা ছোটোবেলায় আর জবের আটা, ভুট্টা, কাউন চাল এইসব খেয়ে, তখন খাওয়া হতো না, চাল নেই, এইসব খেয়ে আমরা মানুষ হয়েছি। তবে আমরা জীবনে খুব কষ্ট করেছি। এখন মোটামুটি ভালো, এখন সমস্ত দিক দিয়ে সুবিধা, সুবিধে, রাস্তা হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, অনেক সহজে আমরা স্টেশনে পৌঁছতে পারি, কলকাতার কাছাকাছি পৌঁছে যেতে পারি। এখন অধিকাংশ চাষের কাজ ছেড়ে দিয়ে সব ছেলেপিলে সায়না হচ্ছে, ওরা সব কলকাতার দিকেই চলে যাচ্ছে, নানা রকম কাজের সঙ্গে। চাকরি লেখাপড়ায় আমাদের গ্রাম সেইভাবে এখনও হয়ে উঠিনি, তবে হয়েছে, কিন্তু এখন ওই সব শহরমুখী। হ্যাঁ, এখন সব শহরমুখী। তাহলে আপনি বলছেন যে আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত যে পরিবর্তনটা দেখেছেন সেটা আপনি এক্সপ্লেন করুন। হ্যাঁ, সেটা মোটামুটি ভালো। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই স্কুলটি গ্রামের বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দিয়ে থাকে। সর্বশিক্ষা অভিযান দ্বারা পরিচালিত 1963 সালে তৈরি হওয়া স্কুলটির নাম চাতরা হোসেনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই ডকুমেন্টারি ফিল্মটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গ্রামের সীমান্ত পার হতেই আসে অন্য আরেকটি নতুন গ্রাম,
সেই সঙ্গে আসে নূতন নূতন প্রকৃতির গল্প। আবার দেখা হবে অন্য কোনো গ্রামে। আজ বিদায় নিলাম বন্ধু, ভালো থেকো।